ক্ষীরের গোকুল পিঠে বাঙালির খুবই পছন্দের একটি খাবার। হাড় কাঁপানো শীতে বানিয়ে ফেলুন ক্ষীরের গোকুল পিঠে। রইল রেসিপি। এখানে প্রথমেই আমি ক্ষীর বানিয়ে নিয়েছি। ক্ষীরটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরপর এই ক্ষীরগুলো আমি হাতের সাহায্যে গোল করে নেব। গোল গোল করে এভাবে বানিয়ে নেব। সবগুলো আমার গোল করা হয়ে গেছে। এরপর নেব 3 কাপ গমের আটা। গমের আটাগুলো আমি একদম ছেঁকে নেব ভালোভাবে। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান আপনারা সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এরপর হালকা গরম গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পিঠার গোলাটা অবশ্যই খুব ভালোভাবে মাখতে হবে। পিঠার গোলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পিঠার গোলাটা যত ভালো মাখা হবে পিঠাটা তৈরি তত পারফেক্ট হবে। আমি এখানে পিঠাটা খুব ভালোভাবে গরম দুধ দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। পিঠার গোলাটা খুবই ভালোভাবে এভাবে মাখতে হবে। আমি বারবার এরকম করে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি পিঠার গোলাটা। মোটামুটি হয়ে গেছে আমার পিঠার গোলাটা। পিঠার গোলাটা ঠিক এইরকম হবে। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হলে এভাবে একটা করে ক্ষীর দিয়ে গোলার মধ্যে দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠেই আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব একটা একটা করে। এরপর এভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে পিঠাটা ছাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। এরপর চুলার জালটা একদম কমিয়ে দিয়ে আস্তে জালে ভাজতে হবে। পিঠাটা এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দেব। পিঠাটা যখন তৈরি হয়ে যাবে তখন হালকা বাদামি বাদামি কালার চলে আসবে। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার তেলে ভাজা গোকুল পিঠা। এরপর আমি সবগুলো পিঠা উঠিয়ে নেব। তেলে ভাজা এই ক্ষীর দেওয়া গোকুল পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। পিঠে খেতে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া দুষ্কর। আর শীতকাল আর পিঠের সম্পর্ক হলো চিরন্তর। ঝাঁকিয়ে শীত পড়লে গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠে তৈরির ধুম। পিঠে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।